এই দেখেন এই দুইজনের ভিডিওটা দেখেন আগে, তারপর আমি আমার অ্যানালাইসিস আসতেছে। একটা কথা বলবো, তারা তো সাগর দিয়ে ভাইসা আসছে, না আছে এডুকেশন, না আছে পেটিকুট বিছায় গেছেন, বুঝছো নি? আর কিছু গেছেন টার্জান বিছায় গেছেন, ও প্রাণ। এবার দেখছেন, এবার আপনাদেরকে একটা কথা বলি, মানে রিসেন্টলি এটা মানে গত কয়েক মাস এক বছরে শুরু হয়েছে। মানে যারা একটু অনলাইনে সেলিব্রিটি হয়ে যেতেছে, এদের সেলিব্রিটি হওয়ার পিছনে কিন্তু আমরা সবাই কিন্তু এদেরকে সেলিব্রিটি বানিয়ে দিতেছি। কারণ আমরা তাদের কন্টেন্টগুলো দেখতেছি, তাদেরকে লাইক করতেছি, ফলো করতেছি, তখন তারা আইডি বড় হয়ে যেতেছে, মানে মিলিয়নের উপরে ফলোয়ার হয়ে যেতেছে। তখন এরা মনে করে যে এরা মনে হইতেছে মানে সুপার সেলিব্রিটি, মানে ওয়ার্ল্ডের এরা টপ। আর আমরা যারা এদেরকে এগুলো বানাইয়া বড় করে দিছি, আমরা হচ্ছে গরু ছাগল, ঠিক আছে? তখন এরা আসে অনলাইনে আসে বগর বগর করে যে এটা সেটা, এখন এটা করে ফেলাইছে। দেখছেন, বলতেছে যে ইউরোপে এইসব দেশে মানে সবাই আসে, সাঁতরাইসে আসছে, পেটিকোট বিষয়ে আসছে, খুব মানে ক্রিটিসাইজ করে বলতেছে। অথচ ইউরোপিয়ানরা যারা আছে, আমি তো ইংল্যান্ডে আমার মনে হয় আমার 20 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এরা ব্রিটিশরা আমাদেরকে মনে করে আমরা মাইগ্রেন্ট, ঠিক আছে? আমরা গরিব দেশের থেকে আসছি সবাই রে, মানে আপনি এই দেশে জন্মগ্রহণ করেন অথবা ইয়ে থেকে, মানে আমাদের স্কিন কালার দেখলে এদের মনে হয় যে আমরা হচ্ছে মাইগ্রেন্ট, এটা স্বাভাবিক। সো এখানে আমাদের প্রাউড করার, এখানে আমাদের করার কোনো নাই যে আমি স্পেশাল, হে স্পেশাল। আমরা সবাই বাংলাদেশ থেকে এইসব দেশে আসছি ভালো বেটার ফিউচারের জন্য। আমাদের দেশ যদি মানে ভালো হইতো, ওয়েস্টার্ন কান্ট্রির মতো হইতো, তাহলে আমরা জীবনে আমাদের দেশ, মাতৃভূমি, মাটি ছেড়ে কেউ আসে না, সবাই আসে বেটার লাইফের জন্য, ঠিক আছে? অথচ এরা সেলিব্রিটি হইয়া এরা কীভাবে ক্রিটিসাইজ করতেছে আরও বাংলাদেশিদেরকে, আরও মানুষদেরকে, দিস ইজ শেম। তবে এদের জন্য রিসেন্টলি ইতালিতে যে ঘটনাটা ঘটছে, এটা থেকে শিক্ষা নেওয়া উচিত সকল সেলিব্রিটিদের, যে আমরা কি করতে পারি। এখন থেকে একটা জিনিস দেখছেন, যখন সে ইতালিতে একটা প্রোগ্রামে আসছে, সবাই তারা বুয়া 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 করে চিৎকার করা শুরু করেছে, তখন তারা স্টেজ থেকে তাদেরকে নামাই দিচ্ছে। অতএব ইন ফিউচারে এটা আমরা শিখে ফেলছি, ঠিক আছে? কেউ যদি এরকম অনলাইনে এসে বেশি লাফালাফি করে, এদেরকে নামানোর দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা জানি কিভাবে করতে হয়। যখন বড় বড় প্রোগ্রামও হবে, প্রোগ্রামে এদেরকে দাওয়াত দেওয়া হবে, এরা আসবে, এরকম ওখানে যাইয়া জোরে জোরে মানে বুয়া বুয়া জুতা জুতা হাতে নিয়ে দাঁড়ায় যাবেন। এভাবে যদি শত শত মানুষ দাঁড়ায় যায়, তখন যারা এগুলো আয়োজন করে তারা জীবনে এদেরকে দাওয়াত দিবে না। কারণ ইউরোপে অনেক সিকিউরিটির ব্যাপার আছে, অনেক ক্রাউড কন্ট্রোলের ব্যাপার আছে। যখন দেখা যায় যে একটা বিতর্কিত শিল্পী আসে, তবে বিতর্কিত কেউ মঞ্চে আসে, তখন ওখানে সিকিউরিটির জন্য এক্সট্রা পেমেন্ট করতে হয়, এক্সট্রা আয়োজন করতে হয়। তখন কোনো আয়োজকরা এইসব সেলিব্রিটিদেরকে আর দাওয়াত দিবে না। তখন এরা আস্তে আস্তে নিজেরাই প্ল্যাটফর্ম হয়ে যাবে, এরা আস্তে আস্তে নিজেরা, এদেরকে আর কেউ দাওয়াত দেবে না, এরা মার্কেট থেকে আউট হয়ে যাবে। বুঝছেন? এবার বুঝছেন আমাদের পাওয়ারটা কত? যদি আমরা শুধু সবাই একসাথে থাকি, তখন এইসব হালকা সেলিব্রিটিদেরকে মানে পাছামাথা লাথি মেরে আমরা উড়িয়ে দিতে পারবো, বুঝছেন? ঠিক আছে? আর এইসব সেলিব্রিটিরা